সঙ্গে থাকো, ওর মনে থাকো কি? প্রশ্নের উত্তর দাও জোরে সবাই। ওর মনে তুমি থাকো, ওর মনে শাস্ত্র থাকুক, ওর মনে ধর্ম থাকুক, ওর মনে শাসন থাকুক, ওর মনে ভয় থাকুক, ওর মনে থাকুক স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। তবে সেই মনেই যদি ওটা থাকে তাহলে সেই মেয়ে রক্ষা পাবে। এবার মনে কি করে রাখবে বলো? মনে তো রাখতে হবে, তার জন্য একটা শিক্ষা, মেয়েটার সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। এই যে মিথ্যা প্রেম, ওকে বোঝাতে হবে, ওকে জানাতে হবে, ওকে দেখাতে হবে, ওকে ওকে বোঝাতে হবে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওকে জানাতে হবে। তোমরা কিন্তু কেউ মনে মনে ভাববে না এইসব বলা যায় মেয়েকে। হ্যাঁ বলা যায়, বাঁচাতে গেলে বলা যায়। পরে যখন দেখা গেল যে তোমার মেয়ে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই পাশের বাড়ির এমডি, কি নামটা যেন, কি আরেকটা নাম, এমডি সৈদু, তার সঙ্গে চলে গেছে। কি হবে তোমার ভেতরে? তারপর যখন জানবে যে মেয়েকে কিছুতেই নিয়ে আসতে পারলাম না, তারপর যখন জানবে 1 মাস পর ওর শরীরটাকে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে ভরা হয়েছে, কেমন লাগবে? মিথ্যা প্রেম তো ভালো নয়, প্রেমটাই তো শুরুতেই মিথ্যা। এদের আদব কায়দা, বলা চলা সবকিছু মিথ্যা দিয়ে শুরু হয়। মা, এদেরকে ভালো করে বোঝানোর দায়িত্ব এখন তোমার গো মা। প্রথম কথা, নিজের জাতিকে রক্ষা করতে হবে। আসবে না কেউ, ভালো করে ধ্যান দাও মেয়েরা। এখানে যারা মেয়েরা এসেছো আমার দিকে ধ্যান রাখো, হাত তোলো তো। আমার কয়টা মেয়ে এখানে এসেছো? হাত তোলো। গুড, লক্ষ্মী মেয়ে। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভালো করে ধ্যান দিচ্ছ, ভালো করে শুনছো? আমি কি মিথ্যে কথা কিছু বলছি? খুব ভালো। মিথ্যা প্রেম তো মিথ্যা দিয়ে শুরু হয়, মিথ্যাই শেষ হয়ে যায়। ও প্রাণ নিতেও সময় লাগে না, কখনো ছলাকলা করতেও সময় লাগে, দুটোই খুব তাড়াতাড়ি করে। মিথ্যা ধ্বংসও খুব তাড়াতাড়ি করে। সৃষ্টি তো হয় না, কেবলমাত্র সৃষ্টির অভিনয় করে। মিথ্যা তো মিথ্যা অভিনয় দিয়ে শুরু হয়। এই জন্য মেয়েরা, তোমরা সনাতন ধর্মে তোমরা কারা জানো? তোমরা শক্তি। একমাত্র সনাতন ধর্ম যেখানে নারীদেরকে শক্তি বলে পূজা করা হয়, কুমারী পূজা করা হয়, যেখানে মা বলে সম্মান করা হয়, যেখানে মা বলে শ্রদ্ধা জানানো হয়। আমি আমার মাকে যেমন শ্রদ্ধা করি, অন্য মাকে দেখলেও আমরা অমন করে শ্রদ্ধা করি। এটা আমাদের সনাতনী শিক্ষা। এই শিক্ষা অন্য কোন মত, পথ, পন্থায়, মাযহাবে নাই, নাই, নাই। ওরা বলে শুধু খেলার জিনিস। এটা খেলার জিনিস, এদেরকে ভোগ করতে হবে। এদের গর্ভ থেকে সন্তান উৎপাদন করতে হবে, বাস শেষ, এদের পালা শেষ। এই শিক্ষা আমাদের নাই। সেই জন্য মেয়েরা
তোমাদের কাছে অনুরোধ, এখন যদি এরকম বন্ধু তোমরা বন্ধুত্ব করে থাকো, হাতে হাত রাখো, মেলামেশা করো, তাহলে আজকের থেকে বিদায় দিয়ে দাও। বলো না গো, এইভাবে বিদায় দেবে। বলো না গো রাধে রাধে, বিদায় দিয়ে দাও। আর সবচাইতে ভালো কথা, তোমার বিবাহ যদি কোনো গরিব ঘরে হয় তাহলে দোষ নাই, কিন্তু কখনো কোনো সময় বোরখাওয়ালি হতে যেও না, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। বোরখাওয়ালি হয়েও না কখনো। সবজিওয়ালির ঘরে বিয়ে হোক, তোমার দুধওয়ালির ঘরে বিয়ে হোক, কিন্তু বোরখাওয়ালি কখনো হতে যেও না, তাহলে জীবন ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ তাদের সামনেই যে শরিয়াত শাসন, তাদের সামনে যে লক্ষ্য, সেই লক্ষ্য অন্য কিছু। সেখানে কেবলমাত্র অধিকার আদায় করা। ভয়ঙ্কর বিপদ সামনে ঘনিয়ে আসছে বাবা। সেই জন্য হে সনাতনী সজ্জন, আপনারাও একটু সচেষ্ট হন। মায়েদেরকে একটু সাবধান করে দিন। এই আজকের এই কথাটা কেবলমাত্র এখানেই রাখলে চলবে না, সকলের মাঝে প্রচার করুন, জানিয়ে দিন, সবাইকে বোঝান, দেখান, শেখান। সমাজের এই বিষয়গুলো ভালো করে না দেখালে চলবে না। কি দুর্গতি আজকে, কি দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের পেছনে কারণ কি? কারণ হলো অজানা, জানি না আমাদের সংস্কৃতি। আমরা আমার ছেলে মেয়েটাকে গীতা শেখাইনি, আমরা আমার ছেলে মেয়েটাকে ভাগবতে নিয়ে আসি না, আমরা আমার ছেলে মেয়েটাকে ধর্ম শিক্ষা দিইনি। তবে এ ফর আপেল বি ফর বয় পড়িয়েছি, ইংলিশ মিডিয়ামে পড়াতে যাই, নিজের সংস্কৃতিকে ভুলিয়ে দিই, বিদেশি বানিয়ে দিই, কিন্তু নিজের সংস্কৃতিকে জানাই না। আমাদের সংস্কৃতি তো মানুষের রূপরেখা বদলে দেয়, সমাজ বদলে দেয়, রাষ্ট্র নির্মাণ করে। এত শক্তি আছে আমাদের সনাতন সংস্কৃতিতে। রাষ্ট্রভক্তি ভরপুর আছে, দেশপ্রেম আছে। কোথায় আছে এমন দেশপ্রেমের কথা? আজকে এই দেশপ্রেমের কথা অন্য কাউকে বলতে গেলে ওরা কি বলে জানো? আমরা বন্দে মাতরম বলবো কেন? আমরা কোনোদিন দেশকে মা বলবো না। আমরা গোমাতাকে মা বলবো কেন? আমরা অন্যের মাকে মা বলবো কেন? আমরা নিজের মাকেই মা বলি না। নিজের মায়ের সঙ্গে আমাদের ডট 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 ডট, আম্মি জান, অমুক জান, তমুক জান। আর আমাদের তো কেবলমাত্র মা। মা মানে সম্মান, মা মানে শ্রদ্ধা, মা মানে বিবেক, মা মানে বিবেক। বলো না ওরা কেমন জানো? মা, স্ত্রী, কন্যা, সবার সঙ্গে আমাদের আলাদা আলাদা সম্বন্ধ। আমাদের সনাতন ধর্ম কেমন জানো? তার একটা দিক নিদর্শন করি। মা, কন্যা, স্ত্রী। আমার মায়ের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম শ্রদ্ধা, সম্মান, আদেশ। মা, আদেশ করো। সন্তানের প্রতি মায়ের আদেশ, শাসন, স্নেহ, অনুকম্পা। আচ্ছা, ঠিক মা যেমন, দেখুন আবার কন্যা, কন্যার প্রতি আমার স্নেহ, যত্ন, বুদ্ধি। কন্যা আমাকে সম্মান করবে, পিতা মাতা। আবার স্ত্রী, স্ত্রীর সঙ্গে সম্বন্ধ, স্ত্রী বন্ধুর মতো। স্ত্রীর সঙ্গে সম্মান আছে, ভালোবাসা অধিক, যেন এক আত্মা দুইজন। দুইজনকে ছাড়া যেন মানি না, বুঝি না, চিনি না, জানি না। এক সরল রেখায় স্বামী স্ত্রী এক সরল রেখায় অবস্থান করে। স্ত্রী স্বামী এক সরল রেখা, এ বিন্দু থেকে বি বিন্দু এক সরল রেখা। আরেকটা রেখা তৈরি হয় না, ত্রিকোণ রেখা তৈরি হয় না, তার নাম স্বামী স্ত্রীর সম্পর্ক। মজার কথা হলো, এই যে তিনটি সম্পর্ক ভিন্ন ভিন্ন,
স্বামী স্ত্রী সম্পর্কের সঙ্গে যে মা আর সন্তানের সম্পর্ক এক নয়, কন্যার সঙ্গে পিতার সম্পর্ক সম্পূর্ণ আলাদা আলাদা। এই যে আলাদা আলাদা সম্বন্ধকে বজায় রাখার নাম সনাতন ধর্ম। এক নয়, এক হতে পারে না। এই যে স্বতন্ত্র, এই যে আলাদা আলাদা মাত্রা, আলাদা আলাদা একটা জায়গা, এখানে এক মাত্রা থেকে অন্য মাত্রায় এসে পৌঁছাবে না। এখানে সুরের কখনো কোনো সময় রসাভাস হবে না। আলাপগুলো সব এক, অনন্য। মায়ের সঙ্গে সন্তানের যে স্নেহ বাৎসল্য অনন্য, অসাধারণ। এখানে আর কিছু অন্য কিছু প্রবেশ করবে না। কন্যার সঙ্গে পিতার সম্বন্ধ, এখানে যেন অন্য কোনো রসাভাস প্রবেশ করবে না। এখানে স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক, এখানে অন্য কোনো রসাভাস প্রবেশ করবে না। এই যে রসাভাস প্রবেশ যেখানে করে না, তার নাম সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মে নিজের নিজের জায়গায় টিকে থাকে, অক্ষুণ্ণ থাকে, শক্তি নিয়ে থাকে। আর এই জন্য সনাতন উজ্জ্বল, সর্বোপরি, সর্বশ্রেষ্ঠ। বলো না গো, রাধে রাধে। সেই জন্য এর ফিলোসফি তো জানতে হবে না। এটা আমরা জানি না বলেই তো এমন ভাবে এতদিন ধরে মাত্রায় মাত্রায় ভুল দেখেছি, ভুল করতে দেখেছি, ভুল শুনেছি। কিন্তু আমার ঘরের মানুষ ভুল করলে তো চলবে না। ওই যে বললাম, আমার ঘরের যারা, তাদের ভুল দ্বারা তো সমাজ ভুল হয়ে যাবে গো। তুমি ভুল করলে গুরুদেবের ভুল লেগে যাবে গো। তুমি ভুল করলে আমার ধর্মের ওপর ভুল লেগে যাবে গো। সেই জন্য তোমাকে সংশোধন করবার দায়িত্ব আমার। কি দিয়ে সংশোধন করবে? শাস্ত্র। শাস্ত্র মানে শাসন। আর এই শাসনকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? মুঝে চরণোं से लगा ले साहो दीवाना। আমাকে তোমার চরণের সঙ্গে লাগিয়ে রাখো, তাহলে আমি আর কোনো ভুল করব না। সব সময় লেগে থাকো চরণে, সব সময় লেগে থাকো। শাসন ওটা, সব সময় লেগে আছো তো? ছেড়ে দাও নাই তো? ভুলে যাও নাই তো? এই মনে আছে? সবসময় মনে রাখো, শাসন মনে রাখো। এটা করা যাবে না, আমি এটা করতে পারি না, আমার দ্বারা এই অন্যায় হতে পারে না, আমার এই ভুল হতে পারে না, আমি ভুল করতে পারি না। শাসন, সবসময় শাসন মাথায় নিয়েছো তো? শাসন করছে, তুমি ভুল করতে পারো না, তুমি অমন মেয়ে, তুমি ভুল করতে পারো না। তোমার মধ্যে সাধারণ কেউ নেই, তোমার মধ্যে সেই শক্তি নিহিত হয়ে আছে, তোমার মধ্যে অশেষ বিশেষ ক্ষমতা। তুমি অনেক বড় হবে, তোমাকে বড় হতে হবে, সমাজের দায়িত্ব নিতে হবে। তাই শাসন তোমার মাথার উপর, সেই শাসনটাকে মেনে নাও, শাসনটাকে মেনে নিয়ে চলো। বলো না গো, রাধে রাধে। চলো এবার দুটো হাত উপরে তুলে করতালি সুন্দর সেবা করি সবাই একসাথে। নিতাই গৌর হরি बोल। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मेरे सांस सांस में तेरा है नाम मुरली वाले। मेरे सांस सांस में तेरा है नाम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। তোমরা কোন ট্রেন ধরবে? কোন ট্রেন ধরবে মা? এই, কোন ট্রেন ধরবে? যারা ট্রেন ধরবে
যাদের বাড়ি কাছে তারা যাবে না, কিংবা 10টায় যাদের ট্রেন আছে তারা এখনই যাবে না। কষ্ট করে বসো, একটু পরে ছেড়ে দেবো। এই কথাগুলো না শুনলে সব বেকার হয়ে যাবে। আরে ট্রেন দাঁড়িয়ে থাকে জানো, আমি এখানে বলবো ট্রেন দাঁড়িয়ে থাকে, না না ফোন টোন করবো না, সত্যি দাঁড়িয়ে থাকে। থাকে কিনা? এই যে এখানে অনেক মায়েরা আছে, আমি এদেরকে বলেছিলাম যখন কৃষ্ণনগরে পাঠ হচ্ছিল, যখন নবদ্বীপে পাঠ হচ্ছিল, যখন কলকাতায় পাঠ হচ্ছিল, আর এদের ঠিক তাই হয়েছে। এই ব্যাসমঞ্চ থেকে বলা কথা কখনো কোনো সময় মিথ্যা হতে পারে না। পারে? হয় নাই, হবে না। এই জন্য একটু কষ্ট করো, একটু কষ্ট। দুটো হাত উপরে তুলে করতালি, সেবার সাথে সবাই একসাথে। ओहो भक्तों की तुमने खाना दिखता है तारी, ओ भक्तों की तुमने खाना दिखता है तारी, मेरे पिता है थामो आके बिहारी, मेरे विवाहे थमो आके बिहारी, मेरे विवाहे थमो आके बिहारी, बिगड़ी बनाए तुमने, ओह बिगड़ी बनाए तुमने, आराम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे शाम मुरली वाले। मुझे चरणों से लगा ले, हे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले। तुम चरणों में नहीं लगाओगे तो मेरा मन लगेगा काम क्रोध लोभ में। हे कृष्ण, हे जगन्नाथ, मुझे चरणों से लगा ले, चरणों से लगा ले। দুটো হাত উপরে উঠবে, করতালি, সুন্দর সেবা হবে, আর সবাই একসাথে বলো না গো রাধে রাধে। ओ पतझड़ है मेरा जीवन, बन के बाहर आजा, सुन ले पुकार काना, बस एक बार आजा। ओ पतझड़ है मेरा जीवन, बन के बाहर आजा, सुन ले पुकार काना, बस एक बार आजा, सुन ले पुकार काना, बस एक बार आजा, सुन ले पुकार काना, बस एक बार आजा। बीचन मन के तुम ही, ओह बीचन मन के तुम ही, आराम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मेरे शाम मुरली वाले। বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে করতালি, সুন্দর সেবা করে সবাই একসাথে।
मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, मेरे सांस सांस में तेरा है नाम मुरली वाले, मेरे सांस सांस में तेरा है नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, मेरे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले, मुझे चरणों से लगा ले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले। जय जय श्री রাধেশ্যাম। এই জন্য সাবধান। কেমন সাবধান? শেষের সাবধানটা কি ছিল? তোমার মেয়েদেরকে সাবধান করছিলাম। এই তোমার মেয়ে বলবো কেন, আমাদের মেয়ে সাবধান করছিলাম। এই সাবধান করার দায়িত্ব আছে না? আছে কি নাই? তাকে শাসন করার দায়িত্ব আছে কি নাই? বাহ, তাহলে দায়িত্ব যদি দাও, এই আমার মেয়েরা তোমরা হাত তোলো, এই আমার মেয়েরা হাত তুলেছে, তোমাদের শাসন করার দায়িত্ব নাই? জোরে বলবে, শাসন মেনে নেবে। কারণ শোনো, তোমাদের পড়াশোনা করতে দেওয়া হয়েছে, এমন কোন নোংরা ভাব যেন মাথায় না আসে। সবার নাই, এখানে যারা আছো সবাই ভালো, যারা টিভি চ্যানেল থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, অনেকেই দেখছো, তারাও শুনে নাও, তোমাদেরকে ভালো হতে বলা হয়েছে, তোমরা ভালো কিছু করবে, কিন্তু আজ থেকে এমন কিছু করো না, এমন কিছু তোমরা করতে পারবে না যেখানে তোমার জন্য আমি, আমরা, আমার ধর্ম কলঙ্কিত হয়, সমাজ কলঙ্কিত হয়, তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে। তোমাকে কিন্তু বড় মানুষ হবার জন্য আমরা অপেক্ষা করছি, তোমাকে দেখতে চাই তুমি একটা মানুষের মতন মানুষ হয়েছো, তুমি সমাজের দায়িত্ব নিয়েছো, তুমি দেশের দায়িত্ব নিয়েছো, এমন মানুষ দেখতে চাই তোমাকে। তোমার অত সময় নাই, তোমার মিথ্যা প্রেমে পড়বার সময় তোমার নাই, তোমার সামনে অনেক সাধনা পড়া, তোমাকে অনেক বড় হতে হবে, অনেক বড় সাধনা, তোমার সময় নাই, তোমার নোংরামো করবার সময় নাই। এই মেয়েরা শুনে নাও, নিজের ধর্ম সম্পর্কে জানো, ধর্ম তোমাকে সজাগ করে, ধর্ম তোমাকে সাবধান করে, ধর্ম তোমাকে মানুষ হতে বলে, ধর্ম তোমাকে সেবায় লাগতে বলে। বলো না গো রাধে রাধে। আজকে এইটুকুই কথা ছিল, এখনই শেষ না, একটু পুষ্পাঞ্জলি হবে, আরতি হবে, তারপর কয়েকটা ভজন হবে, আনন্দ উৎসব হবে, তারপর আপনারা ঘরে যাবেন। আর যে কথাগুলো আজ বলা হলো সেই কথাগুলোর দিকে ধ্যান রাখতে হবে, কথাগুলো নিয়ে যেতে হবে সঙ্গে করে, এটা সাবধান। চলুন এখন আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়ে আমরা ভাগবত ভগবানের আরতিটা সেরে নিই। যে যেখানে আছেন, অনেক ভিড় হয়েছে তো, কেউ কারোর গায়ের সঙ্গে লেগে যাবেন না। এখন একটু দাঁড়িয়ে ভাগবত ভগবানের আরতিটা আমরা সেরে নেব। জয় জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমান বিহারী তেরি आरती कर, श्रीमान के बिहारी